হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে জেই মেন 2025। জানুয়ারি শিফটে যে এক্সাম চলছে এবং সেই সঙ্গে এপ্রিল শিফটে যে এক্সাম হবে তার রেসপেক্টে কেমিস্ট্রি সাবজেক্টে যে রেডক্স চ্যাপ্টারটি রয়েছে ক্লাস 11-এ অর্থাৎ রেডক্স রিঅ্যাকশনস, তার একটি সেট 1 এমসিকিউ। এখানে আমরা রেডক্স চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপরে এমসিকিউ নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের রেডক্স চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা থাকবে না। এছাড়াও যারা ক্লাস 11-এ আছো এবং রেডক্স চ্যাপ্টারের এক্সাম দেবে আগামী দিনে, বুঝতে পারছো না, তারাও এই ভিডিওটি দেখে অনেকটা হেল্প পাবে বলে আমি আশা করছি। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং নিট, জেই অথবা ক্লাস 12 এ বোর্ড এক্সাম দিতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে তোমরা যখন নিট, জেই অথবা ক্লাস 12 এ বোর্ড এক্সাম দেবে এই চ্যানেল থেকে তোমরা অনেকটা হেল্প পাবে কেমিস্ট্রিতে, এটা আমার বিশ্বাস। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, কার্বন ইজ ইন লোয়েস্ট অক্সিডেশন স্টেট ইন। কোন কম্পাউন্ডে কার্বনের অক্সিডেশন নাম্বারটা লোয়েস্ট? তাহলে এটা খুব সহজে করার উপায় আমরা করে নিই এখানে। দেখো ফার্স্ট কম্পাউন্ড কে আছে, কার্বন, CO2, কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। তাহলে এখানে অক্সিজেন কত হবে আমরা জানি, ইন জেনারেল -2। কার্বন যদি x ধরলাম তাহলে কার্বনে একটা কার্বনের জন্য x প্লাস দুটো অক্সিজেনের জন্য 2 ইন্টু -2, অ্যাজ এ হোল কোনো চার্জ নেই তার জন্য 0, সো x উইল বি +4। তাহলে এখানে কার্বন চলে এলো আমার +4। সিমিলারলি আমার আছে CF4। দেখো ফ্লুরিন কত হবে, -1, কার্বন x ধরছি, তাহলে x প্লাস 4 ইন্টু -1 ইকুয়াল টু 0, x চলে আসছে আমার +4। একই রকম ভাবে CCl4, ক্লোরিন ইজ মোর নেগেটিভ ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে ক্লোরিন কত ভ্যালেন্সি 1 তার জন্য -1, কার্বন হচ্ছে x, তাহলে x প্লাস 4 ইন্টু -1 ইকুয়াল টু 0, x কত আসবে আমার +4, তাহলে এখানেও কার্বন চলে এলো আমার +4। নাও CH4, আমরা জানি এখানে আমরা দেখেও বুঝতে পারছি হাইড্রোজেন থেকে কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, কারণ কার্বন 14 নম্বর গ্রুপে আছে আর হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে আছে, অর্থাৎ অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে আমার ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হয়। কিন্তু সেই সঙ্গে আমরা এটাও জানি হাইড্রোজেন যেখানেই থাকুক আদার দ্যান মেটালিক হাইড্রোজেন, অর্থাৎ মেটাল ছাড়া অন্য যে কোনো এলিমেন্টের সঙ্গে থাকলে হাইড্রোজেন উইল অলওয়েজ বি +1। তাহলে কার্বন এখানে x, তাহলে x প্লাস চারটে হাইড্রোজেনের জন্য 4 ইন্টু +1 ইকুয়াল টু 0, x উইল বি ইকুয়াল টু -4। তাহলে এখানে কার্বন কত হচ্ছে, -4, তাহলে এইটাই আমাদের লোয়েস্ট, সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, which one is arranged in the decreasing order of oxidation number of sulfur? সালফারের ডিক্রিজিং অর্ডারে আমাকে সাজাতে হবে। তো দেখো এখানে আমরা সবগুলো করব না, আমরা একটু ট্রিকের মাধ্যমে করব। সালফার S8 মানে এখানে অবশ্যই 0 হবে সালফার। আর কোথায় আছে দেখো সালফার S8, সালফার S8 আর কোথাও দেখতে পাচ্ছি না। আর সালফার যদি আমরা দেখি তাহলে সালফার কোন গ্রুপের এলিমেন্ট? সালফার হচ্ছে গ্রুপ 16। তোমরা যারা করতে চাও সবগুলো করে দেখতে পারো, কিন্তু আমি একটু অন্যভাবে ট্রিকি ভাবে করব। গ্রুপ 16, তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কটা? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন যদি 6 হয় তাহলে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কত হবে? 6টাই ছেড়ে দিতে পারে, হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার আসবে +6। আর লোয়েস্ট কত আসবে? লোয়েস্ট অক্সিডেশন নাম্বার আসবে দুটো ইলেকট্রন নিলে -2। তাহলে এবার তোমরা দেখতে পাবে এখানে দেখো আমি দেখতে পাচ্ছি কিছু চেনা কম্পাউন্ড, বড় কম্পাউন্ড গুলো ছেড়ে দেবো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন কত আসবে, +1। যদি দুটোর জন্য +2 হয় সালফার কত আসবে এখানে -2, এখানেও সিমিলারলি -2, এখানেও আসবে +1। এর সঙ্গে তোমরা মনে রাখবে H2SO4, H2SO5, H2S2O7, H2S2O8, এই সমস্ত জায়গাতে আমার সালফার কত আসবে, +6। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সালফার কত আসবে, +6। তাহলে এটা তো ডিক্রিজিং অর্ডারে কোনোভাবেই নেই। সেই সঙ্গে আমাদের বাকিগুলো দেখে নিতে হবে। দেখো HCl2, ছোট ছোট কম্পাউন্ড গুলো আগে করে নেব। HCl2 এখানে ক্লোরিন কত, -1, তাহলে সালফার কত আসবে, +2 চলে এলো। H2SO4 আছে এখানে, তাহলে কত আসবে, +6। দেখো H2SO4 মানেই SO4 2-, এটাও আসবে +6, এখানেও আসবে +6। এখানে অক্সিজেন কটা আছে, দুটো, তাহলে -2, এখানে কত আসবে আমার +4। H2S2O7 এইমাত্র কি বললাম, এটা কি আসবে, +6। এবার আমরা বাকিগুলো দেখো খুব সহজেই করে নেব। দেখো H2SO3 যদি করতে চাই, অক্সিজেন -2, সালফার x, হাইড্রোজেন +1, তাহলে 2 ইন্টু +1, সালফারের জন্য x
প্লাস 3 ইন্টু মাইনাস 2 অ্যাজ এ হোল 0। এখানে ক্যালকুলেট করলে আমরা পাবো x ইকুয়াল টু প্লাস 4। তাহলে এখানে দেখো কত চলে এলো, প্লাস 4। এখানেও চলে আসবে কত, প্লাস 4। এখানে দেখো HSO4 মাইনাস মানে H2SO4 আছে, তাহলে এটা প্লাস 6 চলে আসবে। এইটা তো হবে না, প্লাস 4 প্লাস 6 চলে এসছে। সিমিলারলি যদি আমরা এইগুলো করতে চাই Na2S4O6, দেখো Na2S4O6 যদি করি, তাহলে এখানে সালফার x ধরবো, সোডিয়াম প্লাস 1, এটা মাইনাস 2, তাহলে 2 ইন্টু প্লাস 1 প্লাস 4x প্লাস 6 ইন্টু মাইনাস 2 অ্যাজ এ হোল আসবে আমার 0। তাহলে 4x উইল বি ইকুয়াল টু প্লাস 10, x উইল বি ইকুয়াল টু প্লাস 2.5 আসবে। তাহলে এখানে আমার প্লাস 2.5, এটা দেখো 2.5 আর প্লাস 6 এটা তো হচ্ছে না। এখানে দেখো আমরা ডিক্রিজিং অর্ডার পেয়ে গেছি, প্লাস 6 প্লাস 4 প্লাস 2 মাইনাস 2। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা ট্রিকের মাধ্যমে করতে পারি। যদি আমাদের সব করতে হয় তাহলে কিন্তু অনেকটা টাইম চলে যাবে, আর তোমরা যখন যেই অথবা নিট দেবে তোমাদের কিন্তু টাইমটা ভীষণ ফ্যাক্টর, পার কোশ্চেন টাইম কিন্তু আমাদের কম আর কি খরচ করতে হবে, তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবো। না, নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য অক্সিডেশন স্টেটস অফ সালফার অ্যাটমস ইন S4O6 2 মাইনাস ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে সালফারের অক্সিডেশন নাম্বার কত হবে। দেখো এই সালফারটা যদি দেখি, এর দুদিকে সালফার আছে, তাহলে এর অক্সিডেশন নাম্বার কত হবে, 0। এরও দুদিকে সালফার আছে, তাহলে এরও হবে 0। নাও সালফার অক্সিজেন যদি দেখি, গ্রুপ 16 এলিমেন্ট কারা কারা আছে, অক্সিজেন তার নিচে সালফার। ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, ডাউন দ্য গ্রুপ কমে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কি হবে, সালফারের থেকে অক্সিজেনের বেশি হবে, অর্থাৎ অক্সিজেন মাইনাস চার্জে থাকবে। তাহলে একটা বন্ডের জন্য -1, দুটো বন্ডের জন্য -2, এখানেও -2, এখানে একটা বন্ডের জন্য কত আছে, -1। তাহলে এখানে অ্যাজ এ হোল চারিদিকে কত এলো, -5, তাহলে এই সালফার চলে আসবে +5। সিমিলারলি এখানেও দুটো বন্ডের জন্য -2, এখানেও কত আসবে, -1, তাহলে এখানেও আসবে +5। তাহলে অক্সিডেশন নাম্বার কত কত হবে, +5 0 0 +5, +5 0 0 +5। সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তো এইটা অক্সিডেশন নাম্বার উপরে দেখলাম, এরপর আমরা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন এবং সেই সঙ্গে ব্যালেন্সিং এর উপরেও ছোট্ট কিছু কোশ্চেন দেখে নেব। তো পরের টপিক গুলো আমরা দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, which one can act as an oxidizing as well as reducing agent, অর্থাৎ অক্সিডাইজিং এজেন্ট হিসাবেও কাজ করবে এবং রিডিউসিং এজেন্ট হিসাবেও কাজ করবে। অক্সিডাইজিং এজেন্ট হিসাবে যখন কাজ করবে তখন সেলফ রিডাকশন হবে, আর রিডিউসিং এজেন্ট হিসেবে যখন কাজ করবে তখন সেলফ অক্সিডেশন হবে। যখন সেলফ অক্সিডেশন হবে তখন ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার ঘটাতে পারবে, আর সেলফ রিডাকশন যখন হবে তখন ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার ঘটাতে পারবে। অর্থাৎ যে কম্পাউন্ডে এলিমেন্টটা এই দুটোই করতে পারবে সেই একমাত্র অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। দেখো H2S হাইড্রোজেন কত, +1, সালফার কত আসবে, -2, প্রত্যেকের অক্সিডেশন নাম্বার সবার আগে বার করবে। অক্সিজেন কত, -2, সালফার আসবে +6, হাইড্রোজেন +1, অক্সিজেন আসবে -1, ফ্লুরিন 0। নাও সালফার যদি দেখি, সালফার হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট, ভ্যালেন্স ইলেকট্রন কটা বলেছিলাম, 6টা। তাহলে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কত, 6টায় যদি ছেড়ে দেয় তাহলে +6। লোয়েস্ট অক্সিডেশন নাম্বার কত, দুটো অ্যাকসেপ্ট করতে পারে, -2। তাহলে এইটা হচ্ছে হাইয়েস্ট, এইটা হচ্ছে লোয়েস্ট, তাহলে এ আর ফার্দার অক্সিডাইজ হতে পারবে না, তার মানে কি এ রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। আর এ কি ফার্দার রিডিউস হতে পারবে না, তার মানে এ অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। না ফ্লুরিন, ফ্লুরিন কি মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন কটা অক্সিডেশন নাম্বার দেখায়, দুটো, একটা F2 তে 0 আর একটা অলওয়েজ -1। ফ্লুরিন ক্যান নেভার শো পজিটিভ অক্সিডেশন নাম্বার, ফ্লুরিন কখনোই পজিটিভ অক্সিডেশন নাম্বার দেখাতে পারবে না, অর্থাৎ এ রিডিউস হতে পারবে কিন্তু অক্সিডাইজ হতে পারবে না, তার মানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। ওয়েদার যদি অক্সিজেন দেখি, দেখো অক্সিজেন কোথায় আছে, -1, তাহলে অক্সিজেন এটাকে কমিয়ে -2 তে যেতে পারে যেমন ওয়াটার, আর এটাকে বাড়িয়ে 0 তে আসতে পারে যেমন O2। তাহলে দিস ওয়ান ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট। এইটা গেল আমাদের কিন্তু ডিসপ্রপোর্শনেশন থেকে। এখান থেকে সিমিলার কোশ্চেন দিতে পারে, হুইচ ওয়ান
ক্যান শো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কাকে বলে? যেখানে রিয়াক্ট্যান্টের একটা এলিমেন্ট আন্ডারগোয়িং বোথ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অর্থাৎ একটা এলিমেন্টই তার অক্সিডেশন নাম্বার একবার ইনক্রিজ করবে এবং সেম এলিমেন্টে একবার ডিক্রিজ করবে, দুটো প্রপার্টি সেম এলিমেন্ট থেকে দেখাবে, সেই ধরনের রিয়াকশনকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, যেটা এ শো করবে। এটাই ঘুরিয়ে দেওয়া আছে অক্সিডেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট। নাও consider the following reaction, দেখো XMnO4 minus plus YC2O4 2 minus plus ZH plus, সেখান থেকে পাচ্ছি আমরা XMN2 plus 2YCO2 Z/2 ওয়াটার। এখানে বলছে XYZ এর কোএফিসিয়েন্ট গুলো কি কি হবে। তাহলে সবার আগে আমি রিয়াকশনটা লিখবো কোএফিসিয়েন্ট ছাড়া। কি কি পেয়েছি দেখো, MnO4 মাইনাস, তার সঙ্গে রিয়াকশন করছে C2O4 2 মাইনাস, তার সঙ্গে দিচ্ছে আমার H প্লাস, অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন হচ্ছে, সেখান থেকে আমরা পাচ্ছি প্রোডাক্টের ঘরে Mn2 প্লাস, তার সঙ্গে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে পাচ্ছি আমরা সাইড প্রোডাক্ট হিসাবে ওয়াটার। নাও অক্সিডেশন নাম্বার বার করতে হবে। দেখো এখানে যদি বার করি, ম্যাঙ্গানিজ -2, তোমরা ক্যালকুলেট করলে সরি অক্সিজেন -2, ম্যাঙ্গানিজ আসবে +7। এখানে যদি কার্বন ক্যালকুলেট করি, কার্বন দেখো x ধরলাম, তাহলে 2x প্লাস অক্সিজেন কত 2 -2, তাহলে 2x -8 ইকুয়াল টু -2, 2x ইকুয়াল টু +6, x ইকুয়াল টু কিন্তু আমরা পেয়ে গেলাম +3। এখানে তো +2 তেই আছে, এখানে দেখো কত হবে -2, তাহলে এটা আসবে +4। এটা আমার বার করার দরকার নেই, এটা তো -2 আর +1, সুতরাং এখানে কোনো প্রশ্নই আসছে না। এবার দেখো এই স্টেপ থেকে যখন এই স্টেপে গেছি, অর্থাৎ MnO4 মাইনাস থেকে যখন Mn2 প্লাসে গেছি, তখন আমার রিডাকশন হয়েছে, তার মানে কত স্টেপ গেছে, +7 থেকে +2, তাহলে 5টা ইলেকট্রন অ্যাড হয়েছে। এবার এইখানে যদি কার্বন সবার আগে আমাকে ব্যালেন্স করতে হবে, এখানে কার্বন কটা আছে 2টো, তাহলে এখানেও 2 করে দিলাম। এখানে দেখো কোথায় গেছে, +3 থেকে +4, তাহলে একটা কার্বনের জন্য একটা ইলেকট্রন, দুটো কার্বন আছে, তাহলে সরি একটা ইলেকট্রন লুজ হয়েছে, তাহলে দুটো কার্বন আছে, তার মানে দুটো ইলেকট্রন টোটালে লুজ হয়েছে। তাহলে টোটাল এইখানে 5টি ইলেকট্রন লুজ গেইন হয়েছে, আর এখানে দুটো ইলেকট্রন লুজ হয়েছে। নাও ইলেকট্রন গেইন ইকুয়াল টু ইলেকট্রন লস করতে হবে, তাহলে 5 গুণ 2 করব, আর এটা 2 গুণ 5 করব, তাহলে এখানে আমার 2 আসবে, এখানেও 2 আসবে, এখানে 5 আসবে, তাহলে এখানে 5 আসলে কত আসবে, এখানে 10 আসবে। এরপরে দেখো আমাদের ম্যাঙ্গানিজ ব্যালেন্স হয়ে গেছে, আমাদের কার্বন ব্যালেন্স হয়ে গেছে, আর কে পড়ে আছে, আমাদের অক্সিজেন ব্যালেন্স করতে হবে। তাহলে এই দিকে যদি ক্যালকুলেট করি, এখানে কটা অক্সিজেন আছে 8টা, আর এখানে কটা আছে 20টা, তাহলে টোটাল অক্সিজেন কটা 28টা। এদিকে যদি অক্সিজেন দেখি কটা আছে দেখো, এদিকে অক্সিজেন আছে 20টা, তাহলে এখানে আমার আরো 8টা অক্সিজেন লাগবে, তাহলে 8 ওয়াটার আমার চলে এলো। এবার এইখানে দেখো হাইড্রোজেন কটা আছে 16টা, তাহলে এদিকে কত আসবে 16H প্লাস। এবার এইটার সঙ্গে এইটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি দেখো এখানে X2MnO4, তাহলে এখানে 2, তাহলে X ইকুয়াল টু কত পেলাম 2, YC2O4 2 মাইনাস, তাই যাই পেলাম 5, তাহলে Y ইকুয়াল টু চলে আসলো আমার 5, ZH প্লাস যেখানে পেলাম 16, তাহলে Z ইকুয়াল টু চলে এলো আমার 16, তাহলে 2 5 16, তাহলে 2 5 16 অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। এটা কিন্তু PYQ যেই মেনের কোনো একটা সালে দিয়েছিল 19 অথবা 20-তে। তো এইভাবে কিন্তু আমরা রিডক্সের দেখো গোটা চ্যাপ্টারটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুব সহজে কমপ্লিট করে ফেললাম। যদি তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও এবং ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জানাও ভিডিওটি কেমন লাগলো, আর কোন কোন টপিকে তোমাদের সমস্যা আছে, এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেও। আমাদের নতুন চ্যানেল, আমাদের একটু হেল্প হয়ে যাবে। নমস্কার।